আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 28শে নভেম্বর 2025 রোজ শুক্রবার, 13ই অগ্রহায়ণ 1432, একই সাথে 6ই জমাদিউস সানি 1447। দিনটা আমার জন্য সুখের, আমি সুখী মানুষ। এর বিপরীতে আজকের দিনটা আমার জন্য দুঃখের। একটু সংক্ষেপে যদি বলি, আমি একজন দুঃখী মানুষ। বিষয়টা কি? জহির রায়হানের লেখা জীবন থেকে নেওয়া এই কিওয়ার্ডটা দ্বারা বেছে নিয়ে আমার জীবন থেকে এই দুইটা বিষয়কে একটা মেসেজ দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটা ধারণ করা হচ্ছে। আশা করব এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের সময় নষ্ট করব বলে কালক্ষেপণ করব না। জাস্ট একটু ধৈর্য ধরে বসুন। দেখেন, প্রথমত বলেছি যে আজকের দিনটা আমার জন্য সুখের, আমি একজন সুখী মানুষ। এই বিষয়টা বোঝানোর জন্য আমার মাধ্যমিকে পড়ে আসা একটা গল্পের কথা মনে পড়ে। সেটা হচ্ছে যে এমেরিগো ইজ এ স্ট্রিট কিড। আশা করি যারা মাধ্যমিকে পা চুয়ে গেছেন কিংবা মাধ্যমিকে এখন অবস্থান করতেছেন, এই গল্পটার সাথে আপনারা কম বেশি পরিচিত রয়েছেন। অপরিচিত হওয়ার কথা নয়। ওই গল্পটাতে যখন সাংবাদিক এমেরিগোর জীবন প্রসঙ্গে প্রশ্ন করেছিল যে তার জীবনটা কেমন, তখন এমেরিগো উত্তর দিয়েছিল যে আই এম হ্যাপি বিকজ আই এম অ্যালাইভ নাও। সো এই 13 বছর ভালকের জীবনের সাথে মিলিয়ে আমিও আজ বলতে চাই যে আই এম হ্যাপি বিকজ আই এম অ্যালাইভ। আমার জন্মের পর আসন্ন 2026 সাল পর্যন্ত আমার জীবন দুই যুগে পা দিতে চলেছে। তো এখনো যে আমি সুস্থ আছি, সেই সুস্থতার জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তার জন্যই মূলত আজকের এই শুক্রবার দিনটা আমার জীবনে শুভ সূচক বহন করতেছে। দ্বিতীয়ত আমি বলেছি যে আমার জীবনটা হচ্ছে দুঃখের। মূলত প্রথম বিষয়ের পরবর্তীতে যে দ্বিতীয় বিষয়টাকে আমি বেছে নিয়েছি যে আমার জীবনটা হচ্ছে দুঃখের, তার পিছনে ছোট্ট একটা মেসেজ রয়েছে। সেই মেসেজটা দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটা ধারণ করতেছে। আমি আবার বলে দিতেছি। বিষয়টা হচ্ছে আমার জীবনের লাস্ট 5 ইয়ার্স আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। এই যে বিষয়গুলো হারিয়ে ফেলেছি, সেই বিষয়গুলো হারানোর যাতনা আজকের এই শুক্রবার আমাকে বারবার নিজের ভিতরে অনুশোচনার সৃষ্টি করেছে। আমি যদি একটু ব্যাখ্যা করে বলি যে আমি কি হারিয়ে ফেলেছি। আমি হারিয়ে ফেলেছি শত বছরের সঞ্চিত স্বপ্ন। শত বছর বললে হয়তো ভুল হবে, কারণ আমার জীবন থেকে সেটা একটু হাইপারবলিক হয়ে যাবে। বলবো যে দুই যুগের সঞ্চিত স্বপ্ন, চিন্তা, ভাবনা, অনেক মনীষীর বন্ধুত্ব। শুনে হয়তো কেউ ভয় পাবেন যে প্রেতাত্মার সাথে আমার বন্ধুত্ব আছে কিনা। তো পরবর্তী বিষয়টা আপনাদের শুনতে হবে। অনেক বন্ধুত্ব, সর্বোপরি আমি যদি বলতে চাই আমার অস্তিত্বকেই আমি হারিয়ে ফেলেছি। আমি এখন বর্তমানে দেশের প্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো বিশ্ববিদ্যালয়ের জার্নি শুরু হয়েছে আমার 3 বছর। এর পূর্বের আরো 2 বছর, এই লাস্ট 5 ইয়ার্সে আমি অনেক বিষয় হারিয়ে ফেলেছি। আর সেই হারানো বিষয়টা ব্যাখ্যা করে বলেছি যে চিন্তা, ভাবনা, স্বপ্ন, আবার অনেক মনীষীর বন্ধুত্ব, সেই বিষয়গুলো কে একটি কিওয়ার্ড দ্বারা হাজির করা যায়। সেটা হচ্ছে যে বই। বইয়ের ভিতরেই কিন্তু অনেক চিন্তা, ভাবনা কিংবা কোনো কোনো বইয়ের সাথে আপনাদের বন্ধুত্ব থাকে। এই হারানোর যাতনায় আজকে একটি কথা বারবার মনে পড়ে। সেটা হচ্ছে সৈয়দ মুজতবা আলী লিখেছেন, বই কিনলে কেউ দেউলিয়া হয় না। আমার টেবিলে অনেক বই দেখে হয়তো ভাবতে পারেন আমি অনেক বড়লোক। যদি আমি লিটারেলি বলি, হ্যাঁ, আমি অনেক বড়লোক। যার জন্যই মূলত আজকের এই ভিডিওটি করতেছি। আমরা তখনই একটা বিষয়ের জন্য অনুশোচনা কিংবা শূন্যতা অনুভব করি যখন সেই বিষয়টা হারিয়ে যায়। লাস্ট 5 ইয়ার্সে আমি অনেক বই হারিয়ে ফেলেছি। এখানে যে বইগুলো আছে সেটা লিটারাল অর্থে এখানে বই আছে। অনেক মূল্যবান বই আমি হারিয়ে ফেলেছি। সেই বইয়ের সাথে আমার একটা বন্ধুত্ব ছিল। এখানে বই হারিয়ে ফেলেছি যে বইগুলা ছিল আমাদের অতীতের, এখন আমি বর্তমানে বিরাজ করতেছি। তো বর্তমানে বিরাজ করে ওই বইয়ের জন্য আমি অনুশোচনা করতেছি। বর্তমান এবং অতীত এই দুইটা বিষয়ের
যে একটা যুগসূত্র ছিল সেটা হচ্ছে বই। সেজন্যই মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বর্তমান এবং অতীতের সাঁকো হিসেবে কাজ করে বই। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন বিষয়টা জন্য আজকে দুঃখে নিপাতিত হয়েছি। আমি লাস্ট 5 ইয়ার্সে, বিশেষ করে আমার ইন্টার লাইফ শেষ হওয়ার পর, আমার এসএসসির বই আমার কাছে ছিল। আমি যেহেতু সায়েন্সে ছিলাম, তো আমার 2 সেট বই ছিল। সেট বই পাশাপাশি হচ্ছে ইন্টার লাইফে আর্টসের স্টুডেন্ট তো আপনাদের জানার কথা যে কতটুকু পড়াশোনা করতে হয়। তো এই আর্টসের অনেক বই আমি সবগুলো আমার ইন্টার লাইফ শেষ করার পরে জাস্ট সামান্য কয়েকটা টাকার জন্য বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করার ফলে আজকে আমার কাছে মনে হইতাছে যে আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। বর্তমানে আমি বিরাজ করতেছি, আমার লাইফটা এখানে এক্সিস্ট করতেছে। সবচেয়ে বড় শূন্যতা হচ্ছে সেই কারণে যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু অর্থ কষ্টের কারণে আজকে কোনো বন্ধু জোগাতে পারতেছি না, যার জন্য আমার কোনো বন্ধু নেই, আমি কোনো বই কিনতে পারতেছি না। তো এই বিষয়টা বলার পিছনে একটা মেসেজ দেওয়ার আছে। বিষয়টা হচ্ছে, দেখেন, আমার যারা অগ্রজ রয়েছেন, অর্থাৎ আমার থেকে যারা বড় ক্লাসে পড়াশোনা করতেছেন, কিংবা যারা অনুজ রয়েছেন, যারা নিম্ন ক্লাসে পড়াশোনা করতেছেন, সো তাদের উদ্দেশ্যে মেসেজটা হচ্ছে যে আপনি যদি এসএসসি অর্থাৎ 10ম শ্রেণী আপনি পার হয়ে যান, তবে আপনার উদ্দেশ্যে আমার অ্যাডভাইস হচ্ছে যে 10ম শ্রেণী থেকে আপনার সাফল্যের চূড়া অর্থাৎ চাকরি পাওয়ার আগ পর্যন্ত সেই বইগুলা দূরে সরিয়ে দিবেন না। আমার মতো সামান্য কয়েকটা টাকার জন্য বইগুলা বিক্রি করে দিবেন না। সেখানে নানা সীমাবদ্ধতা থাকতে পারে, আপনার জায়গা থাকবে না, কিংবা আপনার অযত্ন অবহেলার কারণে সেইগুলা বিভিন্ন কীটে পতঙ্গের মাধ্যমে আপনার বইগুলা নষ্ট হবে হোক। তার জন্য আপনি ওই বইগুলাকে দূরে রাখবেন না, কিংবা আপনার চাকরি পাওয়ার পর আশা করব যে বই বিক্রি করবেন না। তো দেউলিয়া হবেন ঠিক আছে, কিন্তু আপনি অনেক মূল্যবান জিনিস আপনার কাছে রাখবেন। তো ওভারঅল মেসেজ হচ্ছে এই, যে আপনার বই সংগ্রহ করুন, নিজেকে সমৃদ্ধ করুন প্রেতাত্মার সাথে, অর্থাৎ যারা গত শতকে মারা গেছেন, যাদের চিন্তা ভাবনা আমরা ওই বইয়ের মাধ্যমে পাচ্ছি, তাদের সাথে বন্ধুত্ব করুন। সে একটা কথা মনে পড়তেছে, লিও তলস্তয় বলেছিলেন যে জীবনে 3টি বিষয়ের প্রয়োজন। সেই 3টি বিষয় হচ্ছে বই, বই, বই। আমিও একজন স্টুডেন্ট হিসেবে বলতে চাই যে আমার জীবনে তেমন কোনো কিছু প্রয়োজন নয়, জাস্ট 3টা বিষয় হলে চলবে: বই, বই, বই।